বাংলার ক্রিকেটের উন্নতিতে ছোট ছোট ছেলে মেয়েদের ক্রিকেটের আঙিনায় নিয়ে আসতে ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর সেই কথা মাথায় রেখে এবার আত্মপ্রকাশ করলো আরও একটি নতুন ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র। দমদমের বিধান পার্কে পথ চলা শুরু হলো ডক্টর ভিসি রায় কোঅপারেটিভ ক্রিকেট একাডেমির। রবিবার সকালে সাড়ম্বরের সূচনা হলো এই ক্রিকেট একাডেমির। সুময় চক্রবর্তীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে ছোট বড় সব বয়সী ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্যও থাকছে ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত রায়, উড়িষ্যার রঞ্জি ক্রিকেটার পাপ্পু রায়, ইস্টার্ন রেলওয়ে দলের অধিনায়ক অনুপ সমাদ্দার, বাংলার রঞ্জি ক্রিকেটার অর্ণব নন্দী, ভারতের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক উৎপল মজুমদার, প্যারা এশিয়ান গেমসের সিলভার মেডেলিস্ট প্রবীর সরকার সহ অন্যান্য অতিথিরা। নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজকে রবিবার দমদম এলাকার নতুন ক্রিকেট একাডেমির যে সূচনা হলো ডক্টর ভিসি রায় কোঅপারেটিভ ক্রিকেট একাডেমি, এবং বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আরো বেশি করে ক্রিকেটের উন্নতি করবার জন্য এই ধরনের একাডেমির উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই একাডেমির অন্যতম কর্ণধার শুভময় আমাদের সঙ্গে রয়েছে। শুভময়, স্বাগত জানাই। আজকে থেকে শুরু হলো একটা নতুন জার্নি বলা যেতে পারে, একটা নতুন ক্রিকেট একাডেমি এবং বাচ্চাদের ম্যাচ দিয়ে শুরু হলো। কি বলবে? এটা আমার অনেকদিন পরিকল্পনা ছিল। আমার একটা বেলুড়ে একাডেমি আছে, তো কলকাতা সাইডের একাডেমি করার ইচ্ছা ছিল। তো আমি 2 বছর ধরে মাঠ খুঁজছিলাম, অনেক জায়গায় মাঠ খুঁজি পাইনি, মায়ে হয়েছে। লাস্ট অব্দি আমার একটা বন্ধু রিয়া নামে, সে আমাকে এই মাঠটা দেখে। মাঠটা এরকম পরিস্থিতি ছিল না, এখানে পুরো জঙ্গল ছিল, লোকে বসে থাকতো থাকতো। এই দাদা রিয়ার পর এই দাদা সাথে আমি কন্ট্যাক্ট করি। এই দাদা আমাকে এনাদের যে সোসাইটি আছে ওদের সাথে কথা বলে, তারপর এই মাঠটা আমরা নিই দিয়ে আমরা আমার একাডেমি বেলুড়ে একাডেমি মিলিয়ে একটা কোলাবোরেশন করে মাঠটা একাডেমিটা চালু করি। প্লাস শুধু নয়, আমার পরিকল্পনা যেটা আমার দিদি মানে বরিশাল ডালমিয়ার মানে এতে যেটা হয়েছিল, এটা হুইল চেয়ার খেলাটা। উনি আসতে পারেনি বা আমরা এখনো সেই বইতে করিনি বলে কাউকে আমরা ডাকতে পারিনি, জাস্ট চালু করছি। এটা আমরা হুইল চেয়ারের জন্য আমরা এটা চেষ্টা করি। অভিষেক দা আইডিয়াতে একটা ব্লাইন্ড ক্রিকেট করেছিলাম আমি, এখানে সেই ব্লাইন্ড প্র্যাকটিসটা আমরা চালু করছি। মানে ব্লাইন্ড এবং ফিজিক্যাল যে হ্যান্ডিক্যাপদের পুরোটাই এটা হবে। বিশেষ করে হুইল চেয়ার, যেটা বেঙ্গলে হুইল চেয়ারটা নেই আমাদের। যেটা আমরা একবার টুর্নামেন্ট করেছিলাম মনে আছে, যেটা বিনোদ কামলি আর পিছিং এসেছিল, সেই হুইল চেয়ারটা আমরা বাইরে থেকে টিম আনা হয়েছিল, ওরা এনেছিল। কিন্তু তখনই আমাকে দিদি বলেছিল, রাজমিয়া দিদি বলেছিল এরকম হুইল চেয়ার নিজের টিম করতে। তো সেইখান থেকে আমার এই পরিকল্পনা। তো হুইল চেয়ারের আসবে একটু পরে একজন, তো ওই মেন ক্যাপ্টেনশিপ করবে বা ওই থাকবে। আর কি কি পরিকল্পনা থাকবে এখানে? কি মানে সব বয়সীদেরই কি ট্রেনিং দেওয়া হবে এবং কোচ কারা? আমার সাথে অমিত বিশ্বাস থাকবে, কলকাতা মাঠের রিনাউন্ড প্লেয়ার, সবাই ওনাকে চেনে। মোহামেডানে আমার ক্যাপ্টেন ছিল, আমি যখন মোহামেডান খেলি। এছাড়া সৌমিক কর্মকার কাস্টমস ক্লাবে, ওরা সবাই চেনে। এই 3 জন মিলে রয়েছে। আচ্ছা, মানে টুর্নামেন্ট খেলানোর একটা সবই হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের বিধান পার্কের এটা ড্রিম প্রজেক্ট। আমরা 2টো নেটের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে পাশে একটা জায়গা আছে, সেখানে একটা নেট করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উদীয়মান ক্রিকেটার যারা আমাদের এই অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে থাকে, তাদের প্রত্যেককেই সুযোগ করে দেওয়া, যাতে তারা, এখন তো বুঝতেই পারছেন, পড়াশোনার পাশাপাশি ক্রিকেটেও এখন একটা সমজদার ব্যাপার এসে গেছে। কেননা এর মাধ্যমেও প্রচুর লোক রুজি রোজগারের ব্যবস্থা করেছে। এবং শুধুমাত্র এটা আমাদের পশ্চিমবঙ্গের গর্বের জায়গা যাতে আমরা নিয়ে যেতে পারি, তার জন্য মাঠটাকে আমরা অনেক ব্যয় করে ডেভেলপ করেছি, আরও ডেভেলপ করছি। রঞ্জিত দা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওনাকে অনুরোধ করছি আন্ডার 13 যাতে নাকি সিএবির আমরা অ্যাফিলিয়েশন পাই। উনি কিছু প্রস্তাব দিয়েছেন, মাঠটাকে ডেভেলপ করতে বলেছে। উনি একটা শৌচালয় এবং একটা ক্যাম্প করতে বলেছেন, যেখানে প্যাভিলিয়ন মতো। তো আমরাও ঠিক করেছি আমরা শিগগিরই সেটা করব, মানে এই পরের ধাপে আমরা এটা করবো। প্লাস পাশ থেকে আরো মোড়েম দিয়ে পিচের জায়গাটাকে আরো সুন্দর করব। এবং এই মাঠটা শুধুমাত্র ক্রিকেট একাডেমির মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখবো না, মানে এখানকার যারা পার্শ্ববর্তী অঞ্চলে যারা সমস্ত ছেলেপিলে আছেন, বিধান পার্কে যারা বসবাস করছেন, বিধান পার্কের একটা সময় খুবই কম লোক বসবাস করতো। এখন এই নতুন আবাসস্থল তৈরি হয়ে, বড় বড় আবাসস্থল তৈরি হওয়ার পরে প্রচুর লোকের এখানে সমাগম হয়েছে। তাদের ছেলেপিলেরা অলরেডি আসার উৎসাহ দেখিয়েছেন। এবং আমরা এই জায়গাটাকে শুধুমাত্র আবাসস্থল হিসেবে নয়, আমরা এখানে একটা জিম রেখেছি, আমাদের একটা সুইমিং পুল আছে, যেটা আমাদের গর্ব। খুব শিগগিরই আমরা আরেকটা সুইমিং পুল একটা জিম করবো, ক্লাব করার চিন্তা ভাবনা করছি। নমস্কার, এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়েছি ইস্টার্ন রেলওয়ের অধিনায়ক
ও অনুপ সমাদারকে। তো অনুপদা, এই যে বিধান পার্কের যে একাডেমি উদ্বোধন হলো, একেবারে কচি কাঁচাদের নিয়ে, তো তোমার কি বলবে, কতটা উন্নতি হতে পারে এইসব একাডেমি থেকে? প্রথমে তো বলবো যে এটা একটা খুব ভালো জিনিস এই এলাকায়। হ্যাঁ, মাঠের খুব অভাব, সেখানে দেখলাম এখানে একটা সুন্দর একটা মাঠ তৈরি হয়েছে, আর পুরোটাই কমিটির প্রচেষ্টায়, ক্লাবের প্রচেষ্টায়। তো এই জিনিসটাতে দেখলাম অনেকেই খুব অ্যাক্টিভলি যুক্ত আছে। আমার ছোট ভাইয়ের মতো শুভময় চক্রবর্তী বনি, ও এখানকার হেড কোচ, ও জিনিসটাকে পুরো ব্যাপারটাকে দেখছে। অলরেডি আমাদের ওদিকে উত্তরপাড়া, কোন্নগর, বালিতে ওরও 2-3টে ক্যাম্প চলে, ক্রিকেটের সাথে ভালোভাবে যুক্ত। তো ও আশা করছি এই জিনিসটাকে ভালোভাবে চালাবে এবং ভবিষ্যতে এটাকে আরো যাতে বড় জায়গায় নিয়ে যায় সেটাও করতে পারবে। সঙ্গে ক্লাবেরও তো সাহায্য দরকার, সেটা আছে, সেটা দেখে খুব ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতে এটা ভালো হবে। তো তোমার কাছে জানতে চাইবো যে বাংলার যে ক্রিকেটের মান, সেটা দেখতে পাচ্ছি দিন দিন যথেষ্ট ক্রমশ হ্রাস পাচ্ছে। তো এক্ষেত্রে এই ধরনের যে একাডেমি, একেবারে ছোট থেকে প্রশিক্ষণ করানো, ছোট থেকে হাতে করে তৈরি করা, তো এতে এই যে খেলোয়াড়দের ভবিষ্যৎ কতটা উন্নতি সাধন করবে? বাংলার ক্রিকেটের মান আমাদের প্রথমে আমরা তো দেখতে পাচ্ছি যে কলকাতা মাঠে জুনিয়র লেভেল ক্রিকেট বা সেকেন্ড ডিভিশন লেভেল ক্রিকেটে পয়সা নিয়ে খেলা এটা চালু হয়েছে। তো এটা যতদিন চলবে, আমাদের ক্যাম্পে ক্যাম্প যারা চালাচ্ছে তারা যথেষ্ট সততার সাথে বাচ্চাদের তৈরি করছে এবং কলকাতা মাঠে পাঠাচ্ছে। কিন্তু অনেক নিডি ছেলে আছে যারা পয়সা দিয়ে খেলতে পারছে না কলকাতা মাঠে, তারা সুযোগ পাচ্ছে না। তো ইমিডিয়েটলি সিএবি কে এগুলো নজর দেওয়া উচিত, যাতে পয়সার ব্যাপারটা না থাকে। হ্যাঁ, ট্যালেন্ট আগে উঠে আসে, সে যেই হোক। হ্যাঁ, বিশেষ করে যাদের পয়সা নেই, টাকা দিয়ে খেলতে পারছে না, এই জিনিসগুলোকে আটকানো উচিত, পয়সা নিয়ে খেলা যাতে না হয়। তো আশা করি তাহলে ভবিষ্যতে আমাদের এই ক্যাম্পের ছেলেরা উপকৃত হবে এবং ভালো ভালো ট্যালেন্ট আমাদের রঞ্জি ট্রফি খেলবে এবং ইন্ডিয়া খেলবে, আমরা এটা আশা রাখি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিএবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত রায়। ওয়েলকাম টু ময়দান আপডেট। আপনার কাছে জানতে চাইবো যে এই যে নতুন একটা ক্রিকেট একাডেমি দমদম এলাকায় আবার একটা তৈরি হলো এবং বাচ্চাদের প্লেয়ারদেরকে আরো বেশি করে তুলে ধরবার জন্য এই ধরনের যে একাডেমির উদ্যোগ, কিভাবে দেখছেন? দেখুন, ক্রিকেট আসলে বেঙ্গল ক্রিকেটকে ইমপ্রুভ করার জন্য গ্রামে গঞ্জে সাব ডিভিশনে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। ক্রিকেট আজকে মেয়েদের ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট হচ্ছে, মেয়েদের জন্য সিএবি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে ডেভেলপ করার জন্য। আজকে সিএবির কর্তৃপক্ষ তারা এই ডিসিশন নিয়েছেন যে কি করে বেঙ্গলে ক্রিকেটকে উন্নতি করা যায়। সেই জন্য আপনার যত নতুন নতুন কোচিং ক্যাম্প গজিয়ে উঠবে এবং যত গ্রামে গঞ্জের থেকে অলিতে গলি থেকে যত প্লেয়ার বেরিয়ে আসবে, তা তো হয়তো একদিন ভবিষ্যতে দেখবেন যে বেঙ্গল ক্রিকেট আর যে চেষ্টা নিয়ে এগিয়ে চলেছেন সেটা বেঙ্গল ক্রিকেটের সাথে। একটা টাইমে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্যাম্প নিয়ে এত কিছু ভাবে চিন্তা হতো, কিন্তু যত দিন যাচ্ছে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আন্ডার-9 থেকে শুরু করে আন্ডার-13, আন্ডার-15 বিভিন্ন ব্যাচে ডিভিশনে ক্রিকেট হচ্ছে এবং বিভিন্ন একাডেমিগুলো সক্রিয় ভূমিকা নিচ্ছে। সুতরাং এই বিষয়টা কিভাবে দেখছেন বাচ্চাদের ক্রিকেট? বাচ্চাদের ক্রিকেটারদের ডেভেলপমেন্টের জন্য জানেন সব জিনিসে অ্যাচিভমেন্ট চায়। যারা আজকে বাচ্চাদের ক্যাম্পে নিয়ে আসছেন তারা কি চান? টুর্নামেন্ট খেলুক, টুর্নামেন্ট খেলে তারা প্রতিষ্ঠিত হবে। যেমন প্রাইমারি স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে যায়, সেরকম গ্রামে গঞ্জের থেকে অলিতে গলি থেকে প্রচুর খেলে যারা প্র্যাকটিস করছে তারা বেরিয়ে আসবে, বেরিয়ে তারা টুর্নামেন্ট খেলবে। টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করলে সিএবি ট্রায়ালে যাবে, সেখানে ভালো পারফরমেন্স করে বেঙ্গল খেলবে। সেই জন্য সিএবি আন্ডার-13, আন্ডার-16, আন্ডার-19 টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্ট করেছে। বিভিন্ন গ্রামে গঞ্জে হচ্ছে, ডিস্ট্রিক্টও হচ্ছে এবং নতুন আজকে সিএবি উদ্যোগ নিয়েছে বিপিএল করে, যাতে আমাদের পশ্চিমবঙ্গের থেকে ছেলেরা বেরিয়ে আসে এবং অল ইন্ডিয়াতে ফাইট করে। যথেষ্ট চেষ্টা করে সিএবি কর্তৃপক্ষ সেটাও শুরু করছে। উড়িষ্যার বর্তমান রঞ্জি খেলোয়াড় পাপ্পু রায়। প্রথমেই পাপ্পू दा, वेलकम टू मॉडर्न अपडेट। तो मुझे पूछने का था, जो ये जो एकेडमी इनॉग्रेशन हुआ है, तो ये जो फ्यूचर जो प्लेयर है इनको लेकर आपके क्या मतवाद है, क्या होगा इनको? देखिए, नया एकेडमी है और कोचेज और मेंटोर यहाँ के जो भी लोग हैं, तो बच्चे के ऊपर जितना ध्यान देंगे, उसके स्किल पर जितना वर्क कराएंगे और जितना उसको मैदान में फाइट करना सिखाएंगे, देन वो आगे जाके एक अच्छा प्लेयर बनेगा।
इस उम्र से ही ऐसे खेलेंगे तो क्या ये बंगाल के लिए अगर विकास हो सकता है? हाँ जरूर, क्यों नहीं। अगर आप उसको अच्छा गाइडेंस मिलेगा, अच्छा कोचिंग मिलेगा और सही तरीके से अगर उसको मेहनत किया जाएगा तो एक अच्छा प्लेयर जरूर बनेगा। तो बंगाल का जो अभी का कंडीशन है, बहुत ही पुअर परफॉर्मेंस दिया है रणजी में, तो ये जो एकेडमीज है जो छोटे छोटे बच्चों को लेकर यहाँ पर विकास कराने की कोशिश करी, ये कितना गुरुत्वपूर्ण है आपकी तरफ से? बहुत इंपॉर्टेंट चीजें है कि नया एकेडमी खोला, यहाँ से कोई ना कोई लड़का बंगाल के लिए रिप्रेजेंट करेगा, मेहनत करेगा तो कल को वो भी जाके आगे इंडिया के लिए भी खेल सकता है। ভারতের ফিজিক্যালি ডিসেবলড ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক উৎপল মজুমদারকে, তো উৎপলদা তোমার কাছে যে প্রথম প্রশ্নটাই বলবো যে এই যে আজকে এখানে বিধানপাড়াতে যে একাডেমিটা উদ্বোধন হলো, তো এতে এই যে ভবিষ্যতের এই যে খেলোয়াড়দের কতটা উন্নতি হতে পারে? প্রথমেই আমি তোমাদের ধন্যবাদ দেবো এবং ধন্যবাদ দেবো ডক্টর বিসি রয় যারা এই একাডেমিটা খুলছে এবং বনিকে। প্রথমেই বলি এখন যেখানে জায়গা ফাঁকা পেলেই জমি জমা নিয়ে ফ্ল্যাট হয়, সেখানে এরকম একটা মাঠ হয়েছে, তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা তুমি বললে কিভাবে উন্নতি করা যাবে, কি করে উপকার করা যায়, অবশ্যই উপকার করা যায়। বাচ্চাদের এখানে যদি নিয়মিত সুষ্ঠুভাবে নিয়ম শৃঙ্খলাভাবে প্র্যাকটিস করানো হয়, একদম প্রপার মেথডে যদি খেলানো হয়, নিশ্চয়ই আমি মনে করি প্লেয়ার উঠে আসবে এবং উন্নতি ঘটাতে পারবে। একটা এখানে আমি ধন্যবাদ জানাই, এরা ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য একটা কোচিং ক্যাম্প খুললো, এই জন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই টিমের সদস্য আমি একজন, তাই নিজেকে খুব ধন্য মনে করছি। তবে পুঙ্খানুপুঙ্খ পদ্ধতিতে গেলে আমি মনে করি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। আচ্ছা, তোমাকে শেষ প্রশ্ন আমার, যে তুমি এই যে ভবিষ্যৎ প্রজন্মের বাংলার ক্রিকেটের জন্য, এই ক্রিকেট খেলোয়াড় জন্য কি বার্তা দিতে চাও? আমি বার্তা দিচ্ছি, ভাই কোনো দিকে তাকিও না, অনেকে অনেক কথা বলবে। আর একটা কথা বলি, বর্তমানে ক্রিকেটটা ছোট ক্রিকেট হয়ে গেছে, 10 ওভার 20 ওভার, তাই বাচ্চাদের ক্ষেত্রে না খুব প্রবলেম হয়, তারা প্রথম থেকেই না উল্টো মারতে যায়, রানটা কিভাবে হবে, তাই বহুত প্রবলেম হয়ে গেছে। বাচ্চাদের শেখাতে গেলেও তারা ঠিকভাবে নেয় না, এই তো সূর্যকুমার এরম খেলে, এই তো আমার ডুপ্লিসিস এরম খেলে। তাই আমি বলবো, বাচ্চাদেরও বলবো, তাদের পরিবারের গার্জিয়ানদের বলবো, আপনারা বাচ্চাদের বোঝান যে নিখুঁত ক্রিকেটটা খেলো। তুমি যদি নিখুঁত ক্রিকেট খেলতে পারো, তুমি সব জায়গায় খেলতে পারবে। প্যারা এশিয়ান গেমসের সিলভার মেডেলিস্ট প্রবীর যে সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আপনার কাছে জানতে চাইবো যে আজকে এখানে এসেছেন এবং ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ তাদের নিয়েও এখানে ক্রিকেটের একটা ব্যবস্থা করা হয়েছে, কিভাবে দেখছেন? প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই এবং এত সুন্দর একটা ক্রিকেটের যে মানে যারা জীবনের সঙ্গে লড়াই করছে, যে স্পেশাল লেভেল স্পোর্টস পার্সনের জন্য এখানে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং হোপফুলি আজকে হুইল চেয়ার ক্রিকেট যেটা বেঙ্গলের, সেটা আজকে এখান থেকেই শুরু হচ্ছে। এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসবার জন্য। কারণ আমি যখন জীবনের 4 বছর বয়সে আমার রেল অ্যাক্সিডেন্ট হয় এবং তারপর থেকে আমি আমার বাপাটা হারিয়ে ফেলি এবং ক্যাচ নিয়ে পড়াশুনো এবং ক্যাচ নিয়ে উঠে দাঁড়ানো এবং স্পোর্টসকে বেছে নিই। তো আমি স্কুলে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হতো, সেখানে আমি অংশগ্রহণ করতাম আমার ফ্রেন্ডদের সঙ্গে। তারপরে আমি স্পেশাল লেভেলদের ফিজিক্যালি চ্যালেঞ্জদের স্পোর্টসে অংশগ্রহণ করি এবং আপনারা জানেন যে আমি প্যারা এশিয়াডে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে লং জাম্পে সিলভার মেডেল এনে দিই এবং এরপর 2002-তে প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড পাই এবং স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে বেঙ্গল রোল মডেল এবং কলকাতা শ্রী এবং রিসেন্ট আমি বাংলার গৌরব অ্যাওয়ার্ড পাই স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে। তো হোপফুলি জীবনের লড়াই সংগ্রাম চলছে এবং আমার ইভেন্টটা চেঞ্জ করেছি, আমি এখন রাইফেল শুটিং করছি। আমার কোচ আরেকজন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার স্যারের কাছে, দাদার কাছে। তো সেটাতেও আমি সাকসেস পেতে শুরু করেছি, কারণ আমার স্টেট মিট হয়ে গেছে, প্রেসিডেন্সি কাপ হয়ে গেছে, সেখানে গোল্ড মেডেল এসছে। তো আমি মনে করি জীবনের বাধা তো আসবে, সেই বাধাটাকে অতিক্রম করে আমাদের যেতে হবে, কারণ বাধা না আসলে সাকসেস দেখা যায় না। ক্রিকেট প্রশিক্ষণ থেকে ফিটনেসের উপর বিশেষ জোর দেওয়া হবে এই একাডেমিতে। পাশাপাশি আগামী দিনে আয়োজন করা হবে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের, যা ক্রিকেটারদের বড় ম্যাচ খেলার জন্য উপযুক্ত করে তুলবে। সব মিলে আগামী দিনেও এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ক্রিকেটের সাপ্লাই লাইন তৈরি হবে বলে আশাবাদী এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোক্তারা। সৌরভ রায় ও রোহিত মিস্ত্রির রিপোর্ট, ময়দান আপডেট।